কালকে লিখে শুধু আলোচনা করছি। আজ আমাদের নতুন টপিক স্টিয়ারিং সিস্টেম। যে সিস্টেমের মাধ্যমে ড্রাইভার গাড়ির দিক পরিবর্তন করতে পারে তাকে স্টিয়ারিং সিস্টেম বলে। যে সিস্টেমের মাধ্যমে ড্রাইভার গাড়ির দিক পরিবর্তন করতে পারে তাকে স্টিয়ারিং সিস্টেম বলে। এটা আমাদের সবারই জানা, এই জন্য এখানে আর সময় দিলাম না। স্টিয়ারিং সিস্টেমের ব্যাপারটা যদি বুঝে থাকেন তাহলে আমরা একটু স্টিয়ারিং সিস্টেমের ক্লাসিফিকেশনে আসি। স্টিয়ারিং সিস্টেম নরমালি দুই ধরনের লিখব। দেয়ার আর টু টাইপ অফ স্টিয়ারিং সিস্টেম, একটা মেকানিক্যাল স্টিয়ারিং সিস্টেম, একটা পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। There are two type of steering system. তাহলে একটা মেকানিক্যাল রবিবার মেকানিক্যাল স্টিয়ারিং সিস্টেম, দুই পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। এগুলো পাওয়ার স্টিয়ারিং সিস্টেম হলো তিন প্রকার। पावर स्टीयरिंग सिस्टम तीन प्रकार, हाइड्रोलिक, इलेक्ट्रिक और हाइड्रो इलेक्ट्रिक। पावर বলতে কি বোঝায়? মেকানিক্যাল যেটা নিজে থেকে করবে ওটা হলো মেকানিক্যাল। আগে যেটা শিখলাম ওটা হলো মেকানিক্যাল না। মেকানিক্যাল ব্রেক এর মধ্যে ড্রাইভারের শক্তিটাই মেকানিক্যাল। আপনি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। মেকানিক্যাল বলতে যেখানে কোনো এক্সটার্নাল শক্তি থাকবে না, ড্রাইভারের শক্তি দিয়ে যে স্টিয়ারিং সিস্টেমটা ঘুরিয়ে ডানে বা বামে মোড় নেয় সেটাকে আমরা মেকানিক্যাল স্টিয়ারিং বলি। যেহেতু পাওয়ার, তার মানে এখানে শক্তি আছে। শক্তি আছে বলতে ড্রাইভারের শক্তির পাশাপাশি কখনো হাইড্রোলিক শক্তি, কখনো ইলেকট্রিক শক্তি বা কখনো হাইড্রো ইলেকট্রিক, দুইটা কম্বাইনে ড্রাইভারকে সাপোর্ট দিয়ে কাজ করে। এখনকার গাড়িগুলোতে আমরা ইউজ করতেছি ইলেকট্রিক এবং হাইড্রো ইলেকট্রিক, বাকিগুলো খুবই কম। যেহেতু কম কিন্তু আসছে তো এখান থেকে, যার কারণে আমরা কালকে মেকানিক্যালটা আমরা একটু ক্লিয়ার হয়েছিলাম, আজ বাকিটা ক্লিয়ার হয়ে সামনের দিকে আগাবো। কিভাবে কাজ করে এটা একটু ধারণা দেব। আমরা সবার উপরে স্টিয়ারিং হুইল থাকতেছে, স্টিয়ারিং হুইল থেকে যে শ্যাফটটা নেমে গেছে তাকে কি বলছিলাম? কলাম। স্টিয়ারিং কলাম। এই স্টিয়ারিং কলামের মাথায় ছোট্ট একটা গিয়ার আছে যেটাকে আমরা বলি পিনিয়ন। এই শ্যাফটটা এখানে ছিল। তাহলে আমি যখন স্টিয়ারিং হুইলকে ঘোরাবো তখন স্টিয়ারিং হুইলের সাথে স্টিয়ারিং হুইল আর কলাম কিন্তু একই সাথে থাকবে। একটু যদি এখান থেকে দেখাই, নিচে কিছু ঘোরা বোঝা যায়? স্টিয়ারিং না আরেক কাজ করে এটা পুরোটাই করে আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা বলি ভালো হোক খারাপ হোক সেটা পরে। তাহলে স্টিয়ারিং হুইল ঘুরাইলে কলাম ঘুরে, আমি স্টিয়ারিং হুইলকে যেদিকে ঘুরাবো কলামও
সেই দিকেই ঘুরতেছে। বুঝা যাচ্ছে নাকি? এই স্টিয়ারিং হুইলকে যদি আমরা সরাসরি কানেক্টেড করি আমাদের কলমের সাথে, একটু খেয়াল করবেন কি হচ্ছে। আমি কোন দিকে ঘুরাই, যেদিকে ঘুরাচ্ছি ওদিকে যাচ্ছে। তার বিপরীত দিকে উল্টা দিকে আমি ঘুরাচ্ছি আমার দিকে, কিন্তু যাচ্ছে উল্টা দিকে। আবার যখন ঘুরাবো আপনার দিকে যাচ্ছে বুঝা যায়? এই যে এটা কিন্তু নড়াচড়া করতেছে, তার মানে এই এই আমরা একটু বার থিওরি আসছে যাকে প্র্যাকটিক্যাল দেখি। এটার জন্য আমার অপশন দেওয়া লাগবে? আমি যেভাবে পড়াবো বিশ্বাস করেন একটা তো অপশন দেওয়া লাগবে। অপশন ছাড়া ইঞ্জিনিয়ার আমরা বিশ্বাস করি মানে রোগী না কেটে রোগীর সমস্যার সমাধান যা আছে সব ক্লিয়ার হবে। বিশেষ করে আমরা এখন গাড়ি চালাবো। এই যে কাটতেছে উনি ওইটা নিয়ে আসলে আমরা আরেকটু ক্লিয়ার হবো, কারণ ওখানে আমার ব্র্যাকেট টিপ গুলো আছে এবং দেখা যাচ্ছে। এখানে আমরা টিপ দেখতে পাবো। আসাদ স্যারকে বলেন যে ক্লাস দেওয়ার জন্য। এই স্যার ক্লাস থেকে ক্লাস নিয়ে আসবেন। ক্লাস খালি খুলবে, আমরা খুলবো।